শুভ জামাই ষষ্ঠী। তো আমাদের এবছর বিয়ের পর ১ম জামাই ষষ্ঠী। ওর জন্য ১ম এ রেডি হওয়ার পরে আবার মনে পড়ল, তো আলতা পরে নেওয়া হলো। এবার ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মা-বাপের জন্য তত্ত্বগুলো দেখিয়ে নিই। এই সমস্ত কিছু দিয়েছে আমাকে ও বাড়ি থেকে, আমাকে আর তার জামাইয়ের জন্য দিয়ে দিয়েছে মা-বাপে। আগেই দিয়ে দিয়েছিল, কারণ যখন নেমন্তন্ন করতে এসেছিল এর সাথে ফল মিষ্টি তো ছিলই। ওর শার্ট, প্যান্ট, আমার জামা, কুর্তি সব রকম। আর এটা আমরা মায়ের জন্য নিয়েছিলাম। হ্যাঁ, বাপির শার্ট বাপিকেও দিয়েছিলাম, পিসমণিকে দিয়েছিলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তাড়াহুড়ো করে তো বাইকে করে চলে আসার পরে ও বাড়িতে এসেই মা হাতে ডালা ধরিয়ে দিয়েছিল, দিয়ে চলে গেছিলাম ষষ্ঠীতলায়। হ্যাঁ, আমাদের বাড়ি মানে আমার মা বাপি আমাদের ছোটোবেলায় যে বেড়ে ওঠা আমার কলেজ পাড়াতে। আসলে সত্যি কথা বলতে আমি না বাপের বাড়ি ব্যাপারটা এখনও আমার আসেনি। ১ বছর হতে চললো, আমি বলতেও পারি না। মায়ের তারপর আসার পর মা, দিদা, ঠাকুমা সব্বাই ওকে মন ভরে আশীর্বাদ করলো, মানে ষষ্ঠীর ফোঁটা দিল। আমরাও গপুকে যে ও বাড়ি থেকে যে মিষ্টি টিষ্টি এনেছিলাম সেগুলো গপুকে দিয়ে দিলাম। আমি ও দুজন মিলে প্রণাম করলাম। দিয়ে আমরা আসলে ওনার এনেছি যখন ওনাকে না দিলে হয়, এই করতে করতে দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেল। মা অনেক রকম রান্নাই করেছিল। তবে হ্যাঁ, আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। মা-বাপের জন্য সন্ধ্যাবেলায় কেক এনেছিলাম। আর কি মা-বাবাকে কেকটাও কাটালাম। আর অবশ্য কাছাকাছি মা-বাপের অ্যানিভার্সারি ছিল, ওই জন্য 29 টাও তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিছু ছবি-টবি তোলা হলো। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর সারাটা দিন। তোমাদের কেমন গেল?